আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই যে দেখেন চলে আসলাম হচ্ছে মুরগির জন্য ওষুধ কেনাকাটার জন্য। কারণ হচ্ছে আপনারা জানেন গতবার আমার হচ্ছে অনেক মুরগি মারা গিয়েছে। তো এবার এই রিস্কটা নিতে চাচ্ছি না। তার আগে থেকে হচ্ছে আমি চিন্তা ভাবনা করতেছি, ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে কিভাবে কি করা যায়। তো ওনার সাথে যতটুকু পেরেছি আলাপ আলোচনা করে তারপরে হচ্ছে ওষুধগুলি কিনে তারপর বাসায় নিয়ে আসলাম। আর যে ডাক্তার থেকে আমি ওষুধগুলি আনছি ওখানে সবচেয়ে মুরগির মানে বড় ডাক্তারের দোকান আর কি, মুরগির হাঁস মুরগি পশু পাখির জন্য। তো যাই হোক এগুলি আনার পরে তো উনি হচ্ছে এই ওষুধগুলি আমাকে দিয়েছে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে মুরগির পা শুকিয়ে যায় এগুলির জন্য, আর ওটা ভিটামিন আর অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে। তো লাইসোবিটের জায়গায় লাইসো প্লাস দিয়েছে, আর থায়াবিন আরও বিভিন্ন এগুলি অ্যান্টিবায়োটিক এগুলি এনেছি। তো আপনারা জানেন ইতিমধ্যে আমার মোরগ একটা খুবই অসুস্থ হয়েছে, আমি শর্ট ভিডিওতে ছেড়েছিলাম। তো ওদের জন্য ওষুধ আনলাম। আর ডিম পাড়া একটু কমে গিয়েছে মুরগিগুলির, তো ওদের জন্য হচ্ছে আমি ওষুধ নিয়ে আসছি। তো এগুলি হচ্ছে রাতের বেলা আর কি, তো সবগুলি আপনাদেরকে বের করে দেখাচ্ছি। তো ভ্যাকসিন নিয়ে আসছি, ভ্যাকসিন দিয়েছে। নতুন যে আমার কোয়েল পাখি বা মুরগির বাচ্চা ফুটেছে ওদের জন্য ভ্যাকসিন, তারপর হচ্ছে আবার এমনিতেও রানীক্ষেত ভ্যাকসিনটা নিয়ে আসছি। আর এই যে মুরগির ওষুধ মাপার জন্য চামচ ওনাদের কাছে বলেছি, বলাতে তো ওনারা দিয়েছে। তো এখানে চামচ, তারপর ওষুধের ক্যাপ সবগুলি টোটালি নিয়ে আসছি। আর ভ্যাকসিনের পানি এটা আর ওষুধগুলি ভ্যাকসিনগুলি ফ্রিজে রেখে দিয়েছি। তো রাত্র হয়ে গিয়েছে যেহেতু আমি অসুস্থ, আপনারা জানেন। তো বন্ধুরা জানি না আমার কথা কতটুকু আপনারা বুঝতে পারতেছেন। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার কথাটা শুনবেন, হয়তো বা কোনো না কোনো কথাতে আপনাদের উপকার হতে পারে। তো এই যে আমি হচ্ছে শীতকালে মুরগিকে গরম রাখার জন্য যেই হচ্ছে ওষুধ দিতে হয় ওই ওষুধগুলো নিয়ে আসছি। মানে মোটামুটি অনেক আলাপ আলোচনা করে আসলে যত দিন যাবে যেই কোনো বিষয়ে অভিজ্ঞতা বেশি বাড়ে। তো আমি হচ্ছে খামার যেহেতু করেছি, আপনারা দেখতেছেন 2 বছর হতে চলছে আমার খামারের বয়স। তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে এতদিন তো অনেক কিছুই বুঝি নাই, বা এখনও যে বুঝি তা না, তারপরেও অনেকটা বুঝতে পারি। তো দেখেন আমার মুরগিগুলি হচ্ছে ডিম খেয়ে ডিমের খোসা পড়ে আছে। তো এই দেশি মুরগি দুইটা বেশি দুষ্ট, ওরা ডিম খেয়ে হচ্ছে খোসাগুলি পড়ে যায়, নিচে পড়ে থাকে, বা অনেক সময় খোসাগুলিও খেয়ে ফেলে, এই অবস্থা করে আর কি। তো যাই হোক আমি অনেক কিছু আজকে হচ্ছে গতকালকে রাতে শিখে আসছি। তো ভাবলাম যে ওদেরকে ভ্যাকসিন করায়। আসলে বন্ধুরা ভিডিওটা গতকালকের ভিডিও, এটা আজকের না। তো আজকে আমি ভিডিওটা যেহেতু অসুস্থ আমি, যার কারণে আজকে ভিডিওটা আপলোড করলাম। আপনারা জানেন অসুস্থতার কারণে আমি ভিডিওগুলো ওইভাবে আপলোড করতে পারতেছি না। তারপরে এখানে মুরগিকে সময় দেওয়া লাগতেছে। তো যাই হোক ওষুধগুলি নিয়ে এসে তো প্রথমে কাজ হচ্ছে ওদের পর্দাগুলি উপরে উঠিয়ে দেওয়া, না হয় গ্যাস জমে যাবে। আর শীতকাল চলে আসছে ঠিক, তবে এত বেশি ঠান্ডা এখনও শুরু হয় নাই, এখনও মোটামুটি ভালোই আছে। তো যার কারণে পর্দাগুলি উঠিয়ে দিতে হয়। যদি গভীর কোনো ঠান্ডা থাকতো বা অনেক বেশি শীত থাকতো তাহলে পর্দাগুলি একদম সবসময় এভাবে নামিয়ে রাখতে হতো। তো যাই হোক পর্দাগুলি উঠিয়ে দিয়ে তো আবারও এখন হচ্ছে ওদের জন্য মানে মেডিসিন দিয়ে ওদের রেডি করতে যাব আর কি। আর এদিকে দেখেন গাছগুলিও একটু দেখতেছি পানি নেই, পানি দিতে হবে, দিব পরে। তো আগে মুরগিগুলিকে হচ্ছে আমি ওদের ব্যবস্থা করে নেই। যে মুরগিটা আমার অসুস্থ হয়ে আছে, যে মোরগটা, এটা মুরগি না। তো এই মোরগটাকে মাশাল্লাহ মোরগটা তো অনেক অনেক বড়, কিন্তু অসুস্থতার কারণে এভাবে ঝাঁপড়ি মেরে বসে আছে, উঠতেই পারে না। তো যাই হোক দেখেন কি অবস্থা। তা আমি আগে আগে ডিমগুলি উঠিয়ে নিচ্ছি, কারণ ওরা এত দুষ্ট হয়েছে, ডিমগুলি নিজে নিজে খেয়ে ফেলে। দেশি মুরগির একটাই মানে ওরা হচ্ছে
খুব ইয়ে করে ডিমগুলি খেয়ে ফেলে, এই সমস্যা। তো আমি এখনও ওদের ঠোঁট কাটি নাই। আসলে ঠোঁট কাটা দিলে হয়তো বা এটা থেকে অনেকটা ত্রাণ পাওয়া যাবে, দেখি কি করা যায়। আর দেখেন, অভিজ্ঞতা করতে গেলে বা রিসার্চ করতে গেলে কোনো কিছুই কমতি নেই, করার মানে শেষ নাই, শিখার কোনো শেষ নাই। তো রিসার্চ করতেছি, শিখতেছি, আজও শিখতেছি আর কি। তো যাই হোক, আমার সবগুলি পশু পাখি আপনারা দেখলেন, প্রাণীগুলিকে বা পাখি মুরগিগুলিকে। তো এখন এখানে আমি 10 লিটার পানি নিয়েছি। তো 10 লিটার পানির মধ্যে হচ্ছে এই মুহূর্তে আমি যে রানীক্ষেত ভ্যাকসিনটা আছে, আগে রানীক্ষেত ভ্যাকসিনটা আমি সমস্ত কোয়েল পাখি প্লাস মোরগ মুরগি সবাইকে হচ্ছে আমি ভ্যাকসিনটা করে দিব আর কি। তো এই যে আমি রানীক্ষেতের ভ্যাকসিনটা নিয়ে আসলাম, তো ওনার সাথে আলাপ আলোচনা করে। তো এই একটা সমস্যা, ভ্যাকসিনটা খোলার সময় হচ্ছে ভালোভাবে খোলা যায় না, এটা ঠুস করে ভেঙে যায়, তারপর এটাকে অনেক কষ্ট হয় করতে আর কি। তো যাই হোক, অনেক কষ্ট করে ভ্যাকসিনটা আমার মানে খুলতে হয়েছে আর কি, অনেক কষ্ট হয়েছে ভ্যাকসিনের ক্যাপটা খুলতে। আবার অনেক ভ্যাকসিন আছে খুব হালকাভাবে ধরলে হচ্ছে মানে খুলে যায়, আর অনেক ভ্যাকসিন খুবই টাইট থাকে। এই যে দেখেন, অর্ধেক অংশ ভেঙে পড়ে আছে আর অর্ধেক অংশ লেগে আছে। তো এটাকেও আবার অনেক সুন্দর করে এই যে আমি হচ্ছে কেচির সাহায্যে ওকে মানে হার্ডলিভাবে খোলার চেষ্টা করতেছি, এই যে ভেঙে ফেলছি। তো যাই হোক, এখন হচ্ছে এটার মধ্যে জাস্ট একটা ক্যাপসুলের মতো, মানে একটা ট্যাবলেটের মতো থাকে, বড়ির মতো। তো নাপা ট্যাবলেট যেরকম এরকম একটা থাকে, তো জাস্ট পানিটা দিলেই হচ্ছে মিশে যায়। তো আমি যখন ভ্যাকসিনটা করতে আসছি, ধরেন দিনের 11টা বেজে গেছে, 10টা 10:30 এরকম বেজে গেছে, প্রায় 11টা। তো তখন মানে এত বেশি ঠান্ডা নাই বাইরে, যার কারণে পানি মোটামুটি মানে এমন অবস্থা আছে যে কোনো সমস্যা হবে না, মুরগিকে দিলে অত বেশি ঠান্ডা না পানিটা। তো যাই হোক, ভ্যাকসিনটা মিশিয়ে এখন তার মাঝখান দিয়ে হচ্ছে আমি এখানে দেখেন যে পানির কৌটাগুলি আছে, ওইগুলি সবগুলি আমি পরিষ্কার করে রেখেছি, কারণ যেহেতু ভ্যাকসিনের পানি ওদেরকে দিব খাইতে, তো পানিটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে। ডাক্তার বলেছে যে ওদেরকে মানে যত তাড়াতাড়ি পানিটা খাওয়াইতে পারেন, অর্থাৎ দিনে 2বার বা 3বার পানি দেন, মানে এমনভাবে পানিটা দিবেন যেন খুব তাড়াতাড়ি ওরা খেয়ে ফেলে, ঘন্টার ভিতরে বা 1-2 ঘন্টার ভিতরে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো দেখেন, আমি সমস্ত পাত্র ধুয়ে ওদেরকে সুন্দরভাবে জায়গায় জায়গায় পাত্রগুলি সেট করে দিয়েছি। তো দেওয়ার পরে হচ্ছে ওদেরকে এখন পানিগুলি, এখানে ভ্যাকসিনের পানিগুলি, এখানে রানীক্ষেত ভ্যাকসিনটার পানিগুলি এখন দিয়ে দেব সমস্ত মুরগিকে আর কি, মুরগি কোয়েল পাখি। তো তার আগে পানিটা একটু আরও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আপনারা জানেন যে রানীক্ষেত রোগটা আসলে অনেক মারাত্মক একটা খারাপ বাজে একটা রোগ। তো এর মধ্যে গাম্বুরা, তারপর আরও অনেক রোগ আছে, তো আস্তে আস্তে ভিডিওর মধ্যে বলবো। তো আসলে আমি মনে করি শিখার কোনো শেষ নেই। তো যত দেখি ততই শিখতেছি, বা আমি এটা কখনোই মনে করি না যে আমি এটা পারি, আমি পেরে গেছি বা আমি এটা জানি। আসলে জানার শেষ নেই, ওইভাবে আমি কখনো মেনশন করি না যে হ্যাঁ আমি এটা পারফেক্ট জানি, আমার আসলে এটাই রাইট, এরকম আমি কখনো বলি না। আমি মনে করি শেখার শেষ নেই, যার কারণে আসলে আমি দেখবেন যত ভিডিও আছে আমি খুব কমই এরকম ধরনের কথাবার্তা বলি, বা আমি মনে করি বলবো আরও, আমার অভিজ্ঞতা আরও বেশি অর্জন করতে হবে, তখনই আমি বলবো, এখন না, আরও সময় আছে। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন। এখানেই বিদায় নিলাম আজকের মতো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।